হজরত উমারের খিলাফতকালের পুরো সময়টা তিনি ইফতার পদে আসীন ছিলেন, এছাড়া অন্য কোন পদ তিনি লাভ করেননি। একবার উমারকেরা জিজ্ঞেস করলেন, আপনি আমাকে কোন এক স্থানের ওয়ালি শাসক নিযুক্ত করেন না কেন? উমাররা বললেন, আমি আপনার দিনকে দুনিয়ার দ্বারা কলুষিত হতে দেখতে চাই না। কানজুল উম্মাল ৩-১-২-৩। হজরত উমাররা যখন তারাবিহর নামায় জামায়াতের সাথে আদায়ের প্রচলন করেন, তখন উবাইকে ইমাম মনোনীত করেন। বুখারী কিতাবু সালাতিত তারাবিহ। উমার যেমন তাকে সম্মান করতেন, তেমনি ভয়ও করতেন, তাঁর কাছে ফাতোয়া চাইতেন। খলিফা উমারেররা বাইতুল মাকদাস সফরে উবাই তাঁর সফরসঙ্গী ছিলেন। খলিফার ঐতিহাসিক জাবিয়া ভাষণের সময় উপস্থিত ছিলেন। বাইতুল মাকদাসের অধিবাসীদের সাথে হজরত উমাররা যে সন্ধি চুক্তি সম্পাদন করেন তার লেখন ছিলেন হযরত উবাই। আলালাম ১৭৮ সিফাতুল সাফওয়া ১১৮৮। উমারের পর হযরত উসমানেররা সময় খিলাফতের বিভিন্ন অঞ্চলে কুরআন মজিদের তিলাওয়াত ও উচ্চারণে বিভিন্নতা ছড়িয়ে পড়ে খলিফা উসমানরা শঙ্কিত হয়ে পড়লেন। তিনি এই বিভিন্নতা দূর করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি শ্রেষ্ঠ কারীদের ডেকে পৃথকভাবে তাঁদের তিলাওয়াত শুনলেন। উবাই ইবন কাব, আবদুল্লাহ ইবন আব্বাস এবং মুয়াজ ইবন জাবাল প্রত্যেকেরই উচ্চারণে কিছু পার্থক্য লক্ষ্য করলেন। অতঃপর তিনি বললেন, সকল মুসলমানকে একই উচ্চারণের কুরআনের ওপর ঐক্যবদ্ধ করতে চাই। সেই সময় কুরাইশ ও আনসারদের মধ্যে এক-দুই ব্যক্তি সম্পূর্ণ কুরআনে দক্ষ ছিলেন। খলিফা উসমান এই এক-দুই জনের ওপর এই গুরুদায়িত্ব অর্পণ করেন আর এই পরিষদের সভাপতির দায়িত্ব দান করেন উবাই ইবন কাবকে। তিনি শব্দাবলী উচ্চারণ করতেন। যাইদ ইবন সাবিত লিখতেন, আজ পৃথিবীতে যে কুরআন বিদ্যমান তা মূলত হযরত উবাইয়ের পাঠের অনুলিপি। কানজুল উম্মাল ১-২-৮-২, ২-৮-৩।